বলনারেটা তো ডেফিনেটলি শুনতেই হবে, কিন্তু শুধু তোমারই জন্য যে মিউজিক ট্র্যাকটা সেটা ডেফিনেটলি তোর কাছে খুব স্পেশাল, কারণ বিরসাদের সঙ্গে ওটা দিয়ে বোধহয় ফার্স্ট কাজ শুরু হয় একসঙ্গে, অরিন্দম বিরসা। তো কোন গানটা এখন যদি রিকোয়েস্ট করি তুই গাইবি ফ্রম শুধু তোমারই জন্য অ্যালবাম? আমার একটা খুব ফেভারিট গান আছে শুধু তোমার জন্য, মানে ওটা অনেক হয়তো লাস্ট রিলিজ সং ছিল অ্যালবামে, ওটা সিনেমাতেও ছিল। ওই গানটা আমার খুব প্রিয়, মানে খুব মজার গানটা। দেখতে বউ বউ কিন্তু মস্ত বউ বউ এসে জুটে গেছে কপালে, দেখতে বউ বউ কিন্তু মস্ত বউ বউ ফেসে গেছি আমি অকালে। নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায়, বলো কি করিয়া ঘোরালো নাকে দড়ি দিয়া বিয়ের পরে এই আজব হেরে। তা না 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 তা না 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 একটা গান লঞ্চ হলো, একটা হিউজ রিয়াকশন পাওয়া গেল, সেটা কি কোথাও মিউজিক ওভারঅল অ্যালবামটার উপর এফেক্ট করে? কারণ পরের গানটার একটা এক্সপেকটেশন কিন্তু বেড়ে যায় তখন। এটা দুরকম ভাবে হয় আমার মনে হয়। প্রথম গানটা খুব ভালো হয়ে গেল, খুব ভালো রেসপন্স। পরের গানটা এটা ডিপেন্ড করে না গানের মেরিটের উপর অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে পরের গানটা যদি ভালো, কোনটাকে আগে ছাড়লাম পরে ছাড়লাম, এটা আমাদের ওইভাবে হয় না, মানে আমরা ভাবি না ওটা। যারা মার্কেটিং নিয়ে প্ল্যান করছে তাদের জন্য হয়তো ওয়ার্ক করে, বাট আমি বা প্রসেনদা আমার মনে হয়, বা ধরো ডিওপি শুভঙ্কর দা বা ওদের কাছে চারটে সেমই প্রায়োরিটি লিস্টে একই রকম। হ্যাঁ, একটা মার্ক সেট হয় যে যেটা সব থেকে শুনতে ভালো লাগছে সেটা প্রথম বেরোয়, এরকম একটা থাকে। বাট এইগুলো আমার কাছে খুব একটা আসে না। মানে যেরকম এই সিনেমার জন্য আমার বলতে পারি চাইলে গানটা ওয়াজ দ্য ফার্স্ট সং দ্যাট উই মেড। আচ্ছা, বাট ইট ওয়াজ দ্য লাস্ট রিলিজ সং বিকজ আই ওয়াজ নট রেডি উইথ দ্য সং অ্যান্ড অনেকগুলো ব্যাপার ছিল। কাস্টিং ফাইনাল করতে পারছিলাম না কে গাইবে ফাইনালি, এবং তার মধ্যে ঠিক এমন এভাবে গানটা তো তখন আমরা কেউ শিওরই ছিলাম না, করছিলাম। শ্রীকান্ত হি ওয়েন্ট আউট, মানে ও বাইরে চলে গেছিল শ্রীকান্ত, এবং গানটা আমরা নিজেরা তৈরি করছিলাম। তারপর ফার্স্ট ড্রাফট শোনার পর ওটা আবার সবার ফেভারিট হয়ে যায়। আবার যখন তোমাকে চাই হয় তখন আবার বলনারে মন যেটা বললাম ওটা ছিলই না, ওটার অন্যরকম আইডিয়া ছিল। এবার বলনারে মনটা একদম লাস্ট মোমেন্ট ইনক্লুশন হয়েছিল, মানে একটা বাউল মেলোডি, বাউল মানে ফোক ওরিয়েন্টেড একটা কমার্শিয়াল মুভিতে কমার্শিয়াল ট্র্যাক করে, এবং ওটা আমাদের সিনেমাতে ক্লাইম্যাক্সও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আছে। মানে বলনারে মন, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট সং ফর দ্য মুভি। একদম। তাহলে হোক না একটু বলনারে মনটাই হোক। বল না রে মন কোথায় যাবি, বল না রে মন কোথায় যাবি, কোথায় গেলে শান্তি পাবি, দেখবি শেষে সেই তোর সময় ডালে সবুজ পাতা নেই, তোর সময় ডালে সবুজ পাতা নেই। বল না রে মন কোথায় যাবি, বল না রে মন কোথায় যাবি, কোথায় গেলে শান্তি পাবি, কোথায় গেলে শান্তি পাবি, দেখবি শেষে সেই তোর সময় ডালে সবুজ পাতা নেই, তোর সময় ডালে সবুজ পাতা নেই।